আগামীকালই যাবে ঢাকার যানজট জাদুঘরে ইনশাআল্লাহ। বিজয় সরণি থেকে শুরু, ট্যাক্সের 1 টাকাও খরচ না করে কিভাবে যানজট মুক্ত করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আমার ভিজুয়ালাইজেশন বা ট্রাফিক ফ্রি কনসেপ্ট। এখানে আপনারা বোর্ডে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটাতেই বোঝানো আছে বা ম্যাপের মাধ্যমে আমি বোঝাবো কিভাবে ঢাকা শহরকে যানজট মুক্ত করা যায়। আচ্ছা, বিজয় সরণি থেকে আমি শুরু করতেছি। এটা হচ্ছে বিজয় সরণির গোল চত্বর। মহাখালী থেকে যে সকল গাড়ি আসে, শাহবাগ থেকে যে সকল গাড়ি আসে, সংসদ ভবনের সামনে দিয়ে যে সকল গাড়ি আসে, তিব্বত থেকে যে সকল গাড়ি আসে, তো এই সিগন্যালটাকে আমরা কিভাবে রিডিউস করব সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে কিছু রাস্তা এখানে ডেকোরেশন করতে হবে বা সংস্কার করতে হবে। সংস্কার কোনটা? আগারগাঁও লিংক রোডটাকে অনওয়ে করে দিতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফার্মগেট পুলিশ বক্সের মোড় পর্যন্ত অনওয়ে করে দিতে হবে। সংসদ ভবনের রাস্তাটাকে অনওয়ে করে দিতে হবে। তেজগাঁ কলেজের সামনে অলরেডি অনওয়ে আছে, পুলিশ বক্সের সামনেটাও অনওয়ে করে দিতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো গাড়ির মুভমেন্টগুলো কেমন হবে বা কোথায় হবে, যানজটটা কিভাবে নিরসন হবে, সিগন্যালটা কিভাবে ওভারকাম হবে। মহাখালী থেকে যে সকল গাড়ি, এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে মহাখালী থেকে যে সকল গাড়ি মতিঝিল বা ধানমন্ডি বা আগারগাঁ যাবে সে সকল গাড়ির মুভমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাবো। মহাখালী থেকে যে সকল গাড়ি বের হয় তাদের রাস্তাটা হচ্ছে এই র্যাঙ্কস ভবন থেকে যদি কেউ এলিভেটেড এক্সেট উঠতে চায় উঠে যাবে। কোনো গাড়ি যদি শাহবাগ বা মতিঝিল যেতে চায় চলে যাবে। কোনো গাড়ি যদি পুলিশ বক্সের সামনে দিয়ে ধানমন্ডি যেতে চায় চলে যাবে। কোনো গাড়ি আগারগাঁ যেতে চাইলে চলে যাবে। এটা হচ্ছে নাম্বার 1 মুভমেন্ট গাড়িগুলো। এখন আমি আপনাদেরকে দেখাবো আগারগাঁ থেকে যে সকল গাড়ি বের হয়ে মহাখালী, মতিঝিল বা ধানমন্ডি যাবে তাদের মুভমেন্টগুলো কীরকম হবে। আগারগাঁ থেকে গাড়ি আসতেছে অনেক রোড ব্যবহার করে মহাখালী চলে যাবে। কোনো গাড়ি এলিভেটেড এক্সপ্রেসে উঠতে চাইলে উঠে যাবে। কোনো গাড়ি শাহবাগ যেতে চাইলে চলে যাবে। কোনো গাড়ি ধানমন্ডি যেতে চাইলে পুলিশ বক্সের সামনে দিয়ে চলে যাবে। এই হচ্ছে আগারগাঁ বা মিরপুর থেকে যে সকল গাড়ি বের হবে, নাম্বার 2 পয়েন্ট। এবার দেখাবো নাম্বার 3 পয়েন্ট। ধানমন্ডি হইতে যে সকল গাড়ি, নাম্বার 3, ধানমন্ডি থেকে যে সকল গাড়ি মহাখালী যাবে, মতিঝিল যাবে, আগারগাঁ যাবে তাদের কীরকম মুভমেন্ট হবে। ধানমন্ডি থেকে গাড়ি আসছে মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের সামনে দিয়ে, আগারগাঁ গাড়ি চলে যাবে আগারগাঁ। যদি কোনো গাড়ি শাহবাগ যেতে চায় চলে যাবে এলিভেটেড এক্সপ্রেসে কোনো গাড়ি উঠতে চাইলে ঢুকতে হবে মহাখালী, চলে যাবে এলিভেটেড এক্সপ্রেস। তাহলে কি হচ্ছে, ধানমন্ডি থেকেও যে সকল গাড়ি আসতেছে কোনো গাড়ি এইখানে সিগন্যালে থামতেছে না। 4 নাম্বার পয়েন্ট, ভেরি ভাইটাল পয়েন্ট। এই একটা পয়েন্টকে ক্যারি করে সমস্ত রাস্তাগুলো যানজট বা সিগন্যাল মুক্ত হয়ে যাবে। শাহবাগ থেকে যে সকল গাড়ি মহাখালী আসবে, আগারগাঁ যাবে, ধানমন্ডি যাবে, শ্যামলী যাবে তাদের গন্তব্য কীভাবে হবে। প্রতিটা গাড়ি শাহবাগ থেকে এসে তেজগাঁ কলেজের সামনে দিয়ে কিছু গাড়ি ঢুকতে পারবে যদি ধানমন্ডি যেতে চায়। ওকে, মহাখালী থেকে শাহবাগ থেকে বা মতিঝিল থেকে যে সকল গাড়ি মহাখালী আসবে পুলিশ বক্সের সামনে দিয়ে ঢুকে খামারবাড়ি হয়ে আগারগাঁ লিংক রোড দিয়ে বের হয়ে যাবে। নাম্বার 3, কোনো গাড়ি এলিভেটেড এক্সপ্রেসে উঠতে চাইলে সে বের হয়ে যাবে। কোনো গাড়ি আগারগাঁ যেতে চাইলে চলে যাবে। তাহলে কি হচ্ছে, একটা সিগন্যাল বিজয় সরণির একটা সিগন্যাল রিডিউস করার মাধ্যমে আমরা কয়টা সিগন্যাল রিডিউস হচ্ছে দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে সিগন্যাল চলে যাচ্ছে নাম্বার 2। ফার্মগেট পুলিশ বক্সের সামনে থেকে সিগন্যাল চলে যাচ্ছে নাম্বার 3। খামারবাড়ি থেকে সিগন্যাল চলে যাচ্ছে নাম্বার 4। সংসদ ভবনের সামনে থেকে সিগন্যাল চলে যাচ্ছে নাম্বার 5। ফাইনালি আগারগাঁ থেকেও সিগন্যাল চলে যাবে নাম্বার 6। ইভেন জাহাঙ্গীর গেট থেকেও
নাম সিগন্যাল চলে যাবে। তার মানে র্যাঙ্কস ভবনের একটা সিগন্যাল রিডিউস করার মাধ্যমে আমরা 60টা সিগন্যাল রিডিউস করতে পারতেছি। মোট কথা উইদাউট সিগন্যালে গাড়ি চলবে, কোথাও থামবে না গাড়ি। আশা করছি তাদের থেকেও বেটার ওয়েতে আমরা আমাদের ঢাকা সিটিটাকে সাজাইতে পারবো ইনশাআল্লাহ।